মাত্র 15 মিনিটে ফ্রাইড রাইস। গাজর, ক্যাপসিকাম, সয়া সস আর বাসায় উপস্থিত যা যা আছে তা নিয়ে শুরু করছি ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাসরা খাতুন পিঙ্কিস কিচেনে স্বাগতম। আজকে নিয়ে আসছি আমি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস খুবই সহজ, খুবই ঝটপটে। চাল সিদ্ধ করে নেব 80%। হ্যাঁ, চালের সাথে দিয়েছি আমি সামান্য তেল, একটু লেবুর রস। চাল 80% সিদ্ধ হয়ে গেলে আমি ওটাকে ঝেড়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন দিয়েছি আমি চিকেন পিস, এগুলোকে ভেজে নেব ঠিক হালকা যখন ব্রাউন কালারের হয়ে যাবে। এখন আমি অ্যাড করব পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করব। এটা যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি এটাকে বের করে নেব। তারপর আমি একটা ডিম ফেটে রেখেছি, এখানে আমি ডিম ভেজে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এভাবেই। আমার ডিমে আমি এক্সট্রা কোনো কিছু দিইনি, সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো। এখন এগুলোকে আমি ঠিক এভাবে করে কেটে কেটে টুকরো করে নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে, ছোট ছোট টুকরো হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। আবার সামান্য একটু তেল দিয়ে আমি গাজর কেটে রেখেছিলাম, ওখানে গাজর দিয়েছি, ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তার সাথে দিয়েছি কাঁচামরিচ, লাল, হলুদ ক্যাপসিকাম। আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো দিয়ে করছি। অনেকে পাতাকপিও দেয়, আর যার যেটা ইচ্ছা সেই হিসাবে দেয়। অনেকে শিমও দেওয়া যায়, শিমের বীজটাও দেওয়া যায়। তো যাই হোক, আমি আমি শুধু এই কয়েকটা উপকরণ দিয়ে করেছি। হ্যাঁ, ওগুলো আমার যখন ভাজা হয়ে গেছে আমি ফ্রিজে রেখেছিলাম ভাত সিদ্ধ, সেটা দিয়ে দিচ্ছি। মানে রাইসটা এটা অবশ্য পোলাওয়ের রাইসটা আছে, সেটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাতে আমি সামান্য লবণ দিয়েছি। তো লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে, কারণ সয়া সসটা দিব, এই সয়া সসটা একটু লবণ হয়, তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। তো সয়া সস আমি দিয়েছি 2 চামচ। আর আমি ফ্রাইড রাইস করেছি 250 গ্রাম, মানে এক কাপ চাল দিয়ে। তো ওই হিসাবে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। তো সেই হিসাবে মেজারমেন্টে আপনারা যতটুকু চাল দেবেন সেই হিসাবে সয়া সসটাও দিবেন। আর দেওয়ার পর ঠিক এভাবে করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বেশ। আপনি যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স না হয়ে যায়, তারপর এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই যে হয়ে গেল আমার ফ্রাইড রাইস। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।